হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা হ্যান্ড পার্স বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি একটা কাপড় নিয়েছি, যেটা জিন্সের, পুরাতন জিন্স থেকে এটা আমি কেটে নিয়েছি। পুরাতন জিন্সও না, এটা একটা স্কার্ট ছিল। তো তারপর এদিকে চওড়াটা আমি 16 ইঞ্চ মতো নিয়েছি, আর এদিকে লম্বাটা নিয়েছি আমি 22 ইঞ্চ মতো। এবার নিচ থেকে আমি দুদিক থেকে 2 ইঞ্চ করে নিয়ে একটা বক্স করে নিয়েছি। বক্সটা করে নেওয়ার পর আমি সমান করে কেটে নেব। এটা আমার পুরাতন স্কার্ট থেকে নেওয়া। তো কাটা হয়ে গেছে। এবার উপর থেকে 1 ইঞ্চ করে নিয়েছি। 1 ইঞ্চ করে নিয়ে একদম উপর থেকে এই যে নিচ পর্যন্ত আমি স্কেলের সাহায্যে একটা দাগ কেটে নেবো। তো এটাকে আমি যেমনভাবে দাগটা কাটলাম, তো সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। তো এরপর আমি আরেকটা আলাদা কাপড় নিয়েছি। এবার এটাকে এর নিচে রেখে সমানভাবে কেটে নিয়েছি। ওপরটা যেরকমভাবে কাটা আছে, নিচেটা ঠিক সেরকমভাবে কেটেছি। তো কাটার পর আমি এটা আবারও নিয়ে নিলাম। তারপর আমি ওপর থেকে 2 ইঞ্চে একটা দাগ কাটবো। সমান করে দাগটা কেটে নেব। স্কেলের সাহায্যে সমান করে নিয়েছি। তারপর এর মিডিলে একটা দাগ কাটবো। তো মিডিলে দাগটা কাটার পর আমি এদিক থেকে 3 ইঞ্চ আর এদিক থেকে 3 ইঞ্চ নিয়ে নিয়েছি। তারপর ওই যে মিডিলে দাগটা কেটেছি, ওটা সমান বরাবর একটা সেলাই দিয়ে নেব। যতদূর আমি দাগ কেটে রেখেছি ততদূরই দেব। তো তারপর একটা আলাদা কাপড় নেব। ওটাকে এরকমভাবে সমান করে রেখে আমি ওটা উপর দিক থেকে রাখবো, আর এদিকে উল্টো দিক থেকে রেখে আমি 1/2 ইঞ্চ এই পাশে, ডান পাশে 1/2 ইঞ্চ বাম পাশে সেলাই দিয়ে নেব সমান করে। দেখো আমি দিয়ে নিয়েছি। চারিপাশ সেলাই দিয়ে নেব। তো তারপর আমি মাঝ বরাবর যে একটা সেলাই দিয়েছিলাম সেটাকে কেটে নেব। এবার সমান করে একদম যতদূর আমি সেলাই দিয়েছি ততদূর কেটে নেব। এই কোণাগুলো একটু কোণাচে করে কেটে নেব, যাতে করে যখন আমি ওটাকে উল্টাবো তখন সমানভাবে উল্টে যায়। তো তারপর ওই যে কাটলাম ওটার মধ্যে দিয়ে এই যে কাপড়টা ভিতর দিক থেকে বের করে দেবো। এবার হাতের সাহায্যে আমি একদম সমান করে দেবো। একদম সমান করে নেওয়ার পর আমি উল্টো পিঠ থেকে একদম সমান করে নিয়েছি। তারপর একটা চেন বসিয়ে নেবো। আমার কাছে বড় চেন আছে, তাই আমি বড়টা বসিয়ে নিচ্ছি। তোমাদের কাছে এরকম সাইজের যদি ছোট চেন থাকে তো ছোটটাই বসিয়ে নেবে। আমি ওটা তারপর কেটে দেবো। চেনটা নিচ থেকে রেখে একদম শুধু সেলাই দিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। সুন্দর করে সেলাইটা দিয়ে নেবে। ব্যাস আমার সেলাই দেওয়া শেষ। তো এবার আমি চেনটাকে যতটা আমার প্রয়োজন ততটা রেখে পুরো তারপরটা কেটে নেব বাকিটা। তো তারপর এই কাপড়টা আমার পকেটটা যতটা বড় করতে চাইবো ততটা রাখবো, তারপর কেটে নেব। তো এরকমভাবে রেখে আমি উপর দিক থেকে একটা সেলাই দিয়ে নিলাম। উপর দিক থেকে সেলাইটা দেওয়ার পর আমি যে বাকি কাপড়টা আছে সেটাকে কেটে নেব। এটাকে কেটে নেওয়ার পর আমি এই সাইডে আর এই সাইডে দুটো সাইডে একটা করে সেলাই দিয়ে নেব। দুটো সাইডে আমার সেলাই দেওয়া শেষ। তো দেখো একটা পকেট আমার তৈরি হয়ে গেছে। তো এরপর আমি একদম উপরে আবারও একটা বড়, ওই মাপে একটা বড় চেন নিয়েছি, আর সেটাকে এরকমভাবে রেখে একটা সেলাই আমি দিয়ে নেব। তো প্রথমে আমি ওইটার চেনটার আর নিচের কাপড়টা দুটো মিলিয়ে একটা সেলাই দেব। তোমরা যদি ভাবো যে দুটো কাপড় মিলেই আমি চেনটাকে সেলাই দেবো তো দিতেই পারো। তো তো এরপর আমি যে একটা আলাদা কাপড় ছিল ওটাকে ওর চেনটার উপর রেখে একদম যেভাবে আগে সেলাই দিয়েছিলাম ঠিক সেইভাবে একটা সেলাই দিয়ে নেব। তো দুটো মিলিয়ে যদি একসঙ্গে দিতে পারো তো একসঙ্গেও দেওয়া যায়। তো আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম, আমার যাতে উপরে কাপড়টা আবার সরে যায় এই জন্য। তো এরপর আমি কাপড়টাকে নিচের দিক থেকে নিয়ে একটা উপরে চেনটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা আমার দেওয়া কমপ্লিট। তো এরপর আবার কাপড়টা দুটো কাপড়কেই আলাদা করে নিয়েছি। তো এরপর আমি জিন্সের কাপড়টা শুধু রেখে চেনটার উপরে একটা সেলাই দেব।
তো জিন্সের কাপড়টা রেখে একটা সেলাই দিয়ে নিয়েছি। আবার উল্টো দিক থেকে আবার যে একটা লাল রঙের যে আলাদা কাপড়টা আছে সেটা উল্টো দিক থেকে দিয়ে আমি আবার সেলাই দিয়ে নিচ্ছি, জিন্সের কাপড়ের উপরে না, উল্টো দিক থেকে দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর দেখো এরকম হয়েছে। তো এরপর এদিক থেকে একদম সোজা আমি একটা সেলাই দিয়ে নেবো, একদম সোজা এদিক থেকে ধরবো, একদম ওখানে গিয়ে শেষ করবো। দুটো দিকে আমি সমান করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এরপর আমি এই যে বক্সটা আছে ওটাকে এরকম ভাবে ধরবো আর একটা লম্বা সেলাই দিয়ে নেব। ব্যাস, এদিকেও কমপ্লিট। এবার এদিকেও তাই একইভাবে ওটাকে ওরকম ভাবে লম্বা ভাবে ধরবো আর একটা সেলাই দিয়ে নেব। যেরকম ভাবে ওটা করলাম সে ঠিক সেরকম ভাবে এটাও করব। তো সবগুলো বক্সটা যেটা বানিয়েছিলাম তো সবগুলোরই সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে এইটুকু জায়গা আমি এই যে আলাদা কাপড় ছিল সেই কাপড়টার এইটুকু জায়গা সেলাই আমি খুলে নেব। এইটুকু সেলাই খুলে নেওয়ার পর আমি এটার সাহায্যে ব্যাগটাকে উল্টাবো। এই যে এরকম ভাবে আমি ব্যাগটাকে উল্টে নেব। এবারে যে জায়গাটা আমি খুলেছিলাম সেই জায়গাটা আমি সেলাইটা দিয়ে নেবো। এই সেলাইটা তুমি হাতেও দিতে পারো, আবার মেশিনেও দিতে পারো। আমি এরকম ভাবে মুড়ে সেলাইটা দিয়ে নিলাম। এবার চেনটা খুলে আমি ব্যাগটাকে পুরোপুরি উল্টে নেব। তো উল্টে নেওয়ার পর যে আগে সেলাইটা যে এই চেনের উপরে তো আমি চাপ সেলাইটা দিতে পারিনি, একটা দিক দিয়েছিলাম চাপ সেলাই। তো এখন সেই আরেকটা দিক যেটা ছিল সেইটা আমি চাপ সেলাইটা দিয়ে নেব। এরপর আমি যে ফিতাটা যেটা চওড়াটা হচ্ছে 4 ইঞ্চ আর লম্বাটা মোটামুটি 28 ইঞ্চ মতো নিয়েছি। তো এটাকে এরকম ভাবে ভাঁজ করে একটা সেলাই আমি দিয়ে নেব, একদম সোজা লম্বা করে একটা সেলাই দিয়ে নেব। এবারে লম্বাটা তোমরা কম বেশি করতেই পারো, যদি ভাবো যে একটু বেশি ছোট করব তো করতেই পারো। তো আমি দুটোই বানিয়ে নিয়েছি। তারপর যেখান থেকে আমি সেই চেনটা অ্যাটাচ করেছিলাম ওখানে রেখে একদম সোজা রেখে একটা সেলাই দিয়ে নেব একটা। তারপর যে ফিতেটা নিয়েছি ওটাকে এরকমভাবে উল্টে তার উপরে আরও একটা চাপ সেলাই এরকমভাবে উল্টে দেখো। তো আর একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। এদিক থেকেও যেরকম করলাম আমি ওদিক থেকেও সেম ওরকমভাবেই দুদিক থেকে ফিতেটা আমি লাগিয়ে নেব। ব্যাস আমার হয়ে গেছে লাগানো দুদিক থেকে। এবারে আমি সামনেরটা একটু ডিজাইন করে নিয়েছি। কি আমার যে স্কার্টটা আমি কেটেছিলাম পুরাতন স্কার্ট, সেখানে না এরকম এরকম পুঁতি দিয়ে ডিজাইন করা ছিল। তো আমি তখন এগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। তারপর আমি আমার এই ব্যাগটা যেটা বানিয়েছি এটার মধ্যে এরকম নিজে ডিজাইন করে সুতোর সাহায্যে আমি এগুলো সব বসিয়ে নিয়েছি। তো দেখে তোমরা বলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ও আজকের মতো টাটা, এখানেই দেখা হবে আবার পরের ভিডিওতে। বলো কিন্তু অবশ্যই যে এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু একদম পুরাতন তোমার স্কার্ট থেকে বানানো, একদমই নতুন না, পুরাতন স্কার্ট এটা। তো কেমন লাগলো অবশ্যই বলো আমায়।